ঘটনা, দুর্ঘটনা, পরিস্থিতি নিজে তৈরি হয় না, বরং তৈরি করা হয়। কারো জীবনে আসা আর চলে যাওয়া কাকতালীয় নয়। প্রতিটা জিনিসে কারণ, উদ্দেশ্য লুকিয়ে আছে। তুমি যখন নিজে তার দিকে না যাও, তো তোমাকে তার দিকে টেনে ডেকে নেওয়া হয়। আল্লাহ তো শোনেন প্রতিটা সেই অন্তরের, যে তার সামনে রুজু করে। নিভে যাওয়া অন্তরের প্রদীপ তিনি তার দয়ার মাধ্যমে জ্বালিয়ে দেন। যে ছেড়ে দিয়েছে সব আশা তার, সে নতুন আশা জিকিরে পায়। ওয়াদা তার যায় না খালি কোনো বাস্তবতা থেকে। তার হুকুমের গোলাম এই কায়নাত পুরো, তার তদবির নেই কোনো হিকমত থেকে খালি। বদলে যায় তকদিরগুলো তার কোণে। এখন জুড়ে নিয়েছ তুমি রাস্তা যদি ওই রবের সাথে, হোক যেটাই হয়ে যাক, দেন সবাইকে চাওয়ার থেকে বেশি। এটাই তো রহম ওই জাতির রহমানের। সেই দোয়াগুলো যেগুলোকে আজ তোমার জবান থেকে বারবার করেও ক্লান্ত হয় না, সেই দোয়াগুলো যেগুলোকে আজ তোমার জবান বারবার করেও ক্লান্ত হয় না, সেই দোয়াগুলোকে আল্লাহ তোমার জন্য তখনই বেছে নিয়েছিলেন যখন তিনি তোমার বিশ্বাসেও ছিলেন না। যদি তুমি তাকে দেখো না যা আল্লাহ তোমাকে দিয়েছেন, তো তুমি কখনোই তার জন্য চিন্তিত হবে না যা এখন তুমি চাচ্ছ। কেননা যিনি না চাইতে এত কিছু দিয়ে রেখেছেন, তারপর তিনি কিভাবে সেই দোয়াগুলো কবুল করবেন না, যেটার জন্য তোমার মন সিজদাতে কান্না করে। জলদি তোমার শুনে নিতেন, তো তুমি কি তাহাজ্জুদের মজা নিতে পারতে? তার ভালোবাসার গুরুত্ব, কবুলিয়তের অর্থ জানতে পারতে? আল্লাহ তোমাকে মানুষের ভালোবাসার মধ্য দিয়ে অতিক্রম করে নিজের কাছে আনেন। আর জেনে নাও, যদি এই দুই জাহানের মালিকের ভালোবাসা পেয়ে গেলে, তো দুই জাহানের শান্তি পেয়ে গেলে। আজ তোমার যেটা কষ্ট মনে হচ্ছে না, জানো ওই রব তোমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচানোর জন্য এই রাস্তা দিয়ে অতিক্রম করাচ্ছেন। আর কে জানে তুমি শেষে সেটাই পেয়ে যাও যা তুমি আল্লাহর কাছে চাচ্ছ, শুধু এই জন্য যে তুমি সবর করেছ আর দোয়া চাওয়া ছাড়নি। এই দুনিয়াতে পাওয়া না পাওয়া কিছুই নেই। উপরওয়ালা সত্তা যতক্ষণ আপনার সাথ না দেবে, ততক্ষণ আপনি নিরুপায়, ব্যর্থ, বাধ্য অনুভব করেন। আল্লাহ চান তো আপনি সব পেতে পারেন, আর যদি তিনি না চান তো আপনি কিছুই পেতে পারবেন না। নিজেকে আল্লাহর সোপর্দ করে দিন। তারপর যে জিনিস আপনার পছন্দ, যেই সময়ে আপনার চাই, আপনার আঁচলে না বলেই দিয়ে দেয়া হবে। যখন চাওয়া জিনিসগুলোতে দেনেওয়ালার ইচ্ছা শামিল থাকে, তো মজেজা আপনা আপনি নিজের রাস্তা বানিয়ে নেয় আর তোমার কাছে পৌঁছে যায়। আল্লাহ বিনা কারণে তো তার তকদিরে দোয়াগুলোর অংশ বানিয়ে রাখেন না। তুমি দুনিয়াতে এতটা মগ্ন হয়ে যাও, তারপর আল্লাহ তোমাকে পরীক্ষা দিয়ে মনে করায় যে হে বান্দা, তুমি আমাকে ভুলে বসে আছো। যখন আপনার পরিকল্পনা বারবার ব্যর্থ হয়ে যায়, তো থেমে যাওয়া উচিত। কেননা তখন আল্লাহ চান যে আপনি তার ইচ্ছাতে রাজি হয়ে যান। তার নিকট থেকে যখন পরাজয়ের ফয়সালা এসে যায়, তো সেই হারকেই নিজের জিত ভেবে মেনে নেওয়া উচিত। কেননা যে আল্লাহর ইচ্ছার জন্য
নিজের ইচ্ছাকে কুরবানি করে, তাদের উপরে আল্লাহ নসিবকে কখনোই জিততে দেয় না। এটা তারই ইচ্ছা যে তিনি কাউকে না চাইতেই দিয়ে দেন, আর কারো ডাক তার এতটা পছন্দ হয়ে যায় যে তিনি সেগুলোকে বারবার শোনেন। যদি আপনার খেয়াল থাকে যে যা আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে সেটা উত্তম ছিল সেটার চেয়ে যা আপনাকে দেয়া হয়েছে, তো আপনি ভুল। আপনার বর্তমান পরিস্থিতি যতটাই কঠিন হোক, সেটা ওই পরিস্থিতির থেকে অনেক উত্তম যেগুলো থেকে ওই রব আপনাকে বের করেছেন। ওই রব আপনাকে ৭০ জন মায়ের থেকে বেশি ভালোবাসেন। এটা হতেই পারে না যে তিনি আপনার জন্য কিছু খারাপ করবেন। তার ভালোবাসার ওপরে অন্ধ বিশ্বাস রাখুন। তুমি এখন যেই মাকামে আছো সেটা আল্লাহর পরিকল্পনার একটা অংশ, আর এটার মধ্য দিয়ে অতিক্রম করে তোমার জন্য সেই সব কিছু আছে যা তুমি চাও। যদি সব কিছু জলদি পেতে লাগো আর হুবহু তেমনই পেতে লাগো যেমন তুমি চাও, তো তুমি কিভাবে জানতে পারবে যে যে জিনিস আল্লাহর কাছে যেয়ে আর আল্লাহকে মানিয়ে পাওয়া যায় সেই জিনিসের মজা না চাইতেই পাওয়া জিনিসের মতো হয় না। আর যদি ঘুম চোখে আসতে লাগে, তো তুমি কিভাবে রাতের অন্ধকারে সেই ডাকগুলোকে শুনতে পারবে যা এখন আল্লাহ আর তোমার মধ্যে হয়? তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, কিন্তু এই সময় পরীক্ষার। এখন অপেক্ষা কতটুকু করো। তার উদ্দেশ্য না বুঝেও যখন তুমি সবর করে নাও, তো তিনি সমস্ত লুকিয়ে থাকা রহস্য তোমাকে বুঝিয়ে দেয়। তার রহমতের দরজাগুলো যখন তার বান্দাদের ওপরে খুলতে লাগে, তো বান্দা নিজেই সরল রাস্তায় চলতে শুরু করে দেয়। যে কষ্ট তোমাকে সিজদাতে এনেছে, তোমার কি এখনো সেই দোয়াগুলোর কবুলিয়তের ওপরে বিশ্বাস নেই? আপনি ভাবতেও পারবেন না তিনি কখন কখন আপনাকে কত কত বিপদ থেকে বাঁচিয়েছেন। বড় থেকে বড় তুফান থেকে কিভাবে আপনাকে নিরাপদে রেখেছেন। যে দিনভর আপনার গুনাহ মাফ করে, যে দিনভর আপনার নফরমানিগুলো দেখেন, তারপরও আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় না। তারপরও আপনার জন্য ফেরেশতাদের হাতে রিজিক পাঠান। তারপরও আপনার ফিরে আসার অপেক্ষা করেন। কে করতে পারে কাউকে এতটা ভালোবাসা? জানো, যখন আল্লাহ নারাজ হয় না, তো তিনি রিজিক বন্ধ করেন না, সিজদার তৌফিক ছিনিয়ে নেন। যে অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, সেই অন্তর মৃত হয়ে যায়। যে মানুষেরা আল্লাহর থেকে দূর হয়ে যায়, তারা অশান্তিতে থাকে। উনি তোমাকে এমন কঠিন মুহূর্তে, যেখানে তোমার সব কিছু অসম্ভব মনে হয়, এজন্যই আনেন যেন তুমি জানতে পারো যে সব কিছু নসিব অথবা সময় নয়। কিছু জিনিস শুধুমাত্র দোয়াগুলোর অপেক্ষায় থাকে। তারপর কিছু যায় আসে না যে দুনিয়া বাধা হোক অথবা ভাগ্য। যখন দোয়া খাস হৃদয় থেকে বের হয় না, তো দোয়া তার হকে কবুল করে নেওয়া হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।